হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির বর্তমান পরিস্থিতি কি, মানে আপনার প্রেমজ সম্পর্কে কি চলছে। তো পাইল নাম্বার 1 হচ্ছে এই নেল পালিশটি, পাইল নাম্বার 2 হচ্ছে এই নেল পালিশটি। কেমন? পাইল 1 এবং পাইল 2। প্রথমে আমি একই সঙ্গে এনার্জি ক্লিন করে নেব, সমস্ত নেগেটিভ এনার্জিকে ক্লিন করে নেব। ওম ভূর্ভুবস্সুঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। তো আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। কেমন? থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমি দেখব যে আপনাদের এই যে সম্পর্ক, আপনি যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার প্রতি আপনার মনোভাব এখন কি, আপনি তাকে নিয়ে কি ভাবছেন। পাইল 1, আমার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে এই সম্পর্ক নিয়ে খুব যে একটা হ্যাপি মুডে রয়েছেন তার নয়, আপনার মন খারাপ আছে, আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে এবং আপনি না এই সম্পর্কে মুভ করতে পারছেন না, মানে কোথাও একটা পেছন থেকে বারবার আপনাকে টেনে ধরা হচ্ছে এরকম একটা ব্যাপার। হুম। ইমোশনের মানে ইমোশনের দিক থেকে আপনি পিছিয়ে পড়ছেন। আপনি চাইছেন এই সম্পর্কের একটা গ্রোথ, খুব হ্যাপি একটা সম্পর্ক আপনি তৈরি করতে চাইছেন, খুব আনন্দ করতে চাইছেন, আপনার মানুষটির সঙ্গে কথা বলতে চাইছেন, নতুন করে শুরু করতে চাইছেন এবং আপনি এই সম্পর্কের না একটা স্টেবিলিটি চান, একটা কমিটমেন্ট চাইছেন, যে আপনার মানুষটি আপনাকে একটা কমিটমেন্ট করুক, এটা আপনি চাইছেন। আপনার দিক থেকে আপনি কমিটমেন্ট দিতে রাজি। আপনি মানে আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন এবং সম্পর্কের দিক থেকে আপনার কোনো ব্লকেজ নেই, কিন্তু আপনি চাইছেন যে একটা হ্যাপি মোমেন্ট তৈরি হোক, কিন্তু আপনার বর্তমানে মনের অবস্থা খুব একটা ভালো নেই। তো যদি বন্ধুরা এটা আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আগামীতে মানে এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি কী মনোভাব, এই মুহূর্তে আপনার মানুষটির আপনার প্রতি কী মনোভাব, তার মনে মাথায় কী চলছে আপনাকে নিয়ে। আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চলছে। আপনার মানুষটির মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কী চলছে। আপনার মানুষটির মনে কি চলছে, মাথায় কি চলছে। বন্ধুরা, আপনার মানুষটি না এই মুহূর্তে খুব মন খারাপের মধ্যে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে। তিনি সন্তুষ্টপূর্ণ জীবনযাপন করতে পারছেন না এবং তিনি একটা চেঞ্জিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার জীবনে একটা চেঞ্জ হচ্ছে। কীরকম চেঞ্জ সেটা হচ্ছে না, তিনি জীবনটাকে খুব কাছে থেকে দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষের কাছ থেকে ঠকেছেন, প্রচুর মানুষ ওনাকে ঠকিয়েছেন। হ্যাঁ, তো তিনি লড়াই ঝঞ্ঝাটের মধ্যে রয়েছেন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তার মন ভালো নেই। হ্যাঁ, এই মুহূর্তে তার মন কিন্তু ভালো নেই। আর তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনি একটা মিরাকেলস বা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন এবং তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। তিনি বুঝতে পারছেন যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যে সম্পর্ক, সেটা না একটা সোলমেট টাইপের সম্পর্ক, হার্ট টু হার্ট কানেকশান আপনাদের মধ্যে রয়েছে, বা পাস্টের কোনো রিলেশান ক্যারি করছেন হতে পারে।
যে আপনাদের ছোটবেলার সম্পর্ক হতে পারে, যে স্কুল লাইফের বন্ধুত্ব আপনাদের সেরকম কিছু। তবে মাথা দিয়ে তিনি খুব মানে তিনি ইন্টেলিজেন্ট, এমনিতে ভীষণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, হ্যাঁ। এবং তিনি তৈরি করতে চাইছেন এই সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য, একটা মাধুর্য তিনি আনতে চাইছেন, একটা নতুন কিছু সৃষ্টিও করতে চাইছেন আপনার সঙ্গে কমিউনিকেশন করারও কিন্তু তিনি চেষ্টা করছেন। আমি দেখব যে আপনার মানুষটির আপনার প্রতি কোর ফিলিংস কী, আপনাকে কি তিনি ভালোবাসেন, আপনার প্রতি তার ভালোবাসা কতটা। ইয়েস ইয়েস বন্ধুরা, আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং পরপর দুটো সোলমেট, আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে সোলমেটেরই কানেকশান। প্রথম কার্ডে এই তিনটে কার্ডই বোঝাচ্ছে যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা স্ট্রং বন্ডিং আছে, কিন্তু কোনো কারণে আপনার এবং আপনার মানুষটির মধ্যে যোগাযোগ বা বনিবনা সেইভাবে হচ্ছে না, হ্যাঁ। এটা হতে পারে, কিন্তু আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা স্ট্রং কানেকশন কিন্তু আছে, আর আপনার মানুষটি যথেষ্টই আপনাকে ভালোবাসেন, এই দিকে কোনো ডাউট নেই। আমি দেখব যে তিনি কি আপনার থেকে কোনো কিছু লুকোচ্ছেন আপনার কাছ থেকে। তিনি এটা লুকোচ্ছেন যে তিনি না একটা কনফিউশন বা তিনি বুঝতে পারছেন না যে তার কি করা উচিত, কেমন করে এগিয়ে চলা উচিত, কেমন করে আপনার সঙ্গে কমিউনিকেশন করা উচিত, বা তার জীবনের আদার্স যে পার্টগুলো রয়েছে সেইটাকে কিভাবে ম্যানেজ করবেন, সেই সঙ্গে আপনাকে কিভাবে তিনি চুজ করবেন, তিনি তার লাভ লাইফকে চুজ করবেন না অন্য কিছুকে চুজ করবেন, এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে। আমি দেখব যে আপনার জন্য তার নেক্সট অ্যাকশন কি, তার নেক্সট অ্যাকশন কি আসছে। তার নেক্সট অ্যাকশন কিন্তু আগামী 10 মাসের মধ্যে আপনাদের একটা সুন্দর যোগাযোগ হতে পারে, হবে। এইটা আমার যেটা মনে হচ্ছে যে নেক্সট অ্যাকশানে তিনি একটা স্ট্যান্ড কিন্তু নেবেন, আপনার জন্য একটা স্ট্যান্ড কিন্তু তার নেওয়ার কথা। আর তিনি অনেক ডিপার লেভেলে গিয়ে ব্যাপারটাকে ভাববেন, ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত তিনি নেবেন, হ্যাঁ। বিয়ে করার সিদ্ধান্তও তিনি কিন্তু নিতেই পারেন আপনাকে, আমার যেটা মনে হচ্ছে ভাইবসে। তো আগামীতে কিন্তু আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা বিয়ের প্রবণতাও দেখা যাচ্ছে, হ্যাঁ। বিয়ে হতে পারে আপনাদের মধ্যে, কেমন। তো আগামীতে যদি টাইম বলেন তাহলে আমার মনে হচ্ছে 10 মাস, আগামী 10 মাস এর মধ্যে আপনাদের কিন্তু একটা আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা পরিবর্তন কিন্তু আসবে, এবং তিনি একটা অ্যাকশান নেবেন এবং কমিটমেন্ট দেবেন তিনি এবার আপনাকে। যবেই যোগাযোগ হোক আপনার মানুষটি কিন্তু একটা কমিটমেন্ট আপনাকে দেবেন, আমি দেখব যে আপনার কি করণীয়, আপনার জন্য গাইডেন্স কি। আপনার জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে আপনি চাইছেন, মাঝে মাঝে আপনার এরকম মনে হচ্ছে যে আপনি এখান থেকে মুভ অন করে যান, আর পারছেন না। আপনি একটা কার্মিক সাইকেলের মধ্যে আছেন প্রেজেন্ট মোমেন্টে, সেখান থেকে আপনি পালাতে চাইছেন। তবে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করুন এবং আশা রাখুন, হোপটাকে ছাড়বেন না, কারণ এই সম্পর্কটাই এরকম যে ইউনিভার্সের দেওয়াই সম্পর্ক, ডিভাইন সম্পর্ক এটা বটেই, ডিভাইন রিলেশন বটেই, কিন্তু ডিভাইন রিলেশনে নিজেকে হিল করা, নিজের মধ্যে ব্যালেন্স করা এবং শান্ত করা নিজের ভেতরকে, এটা কিন্তু ডিভাইন চায় যে আপনি যত ব্যালেন্স হবেন, নিজের মধ্যে যত ব্যালেন্স করবেন, কার্মিক সাইকেল প্যাটার্ন বা কার্মিক সাইকেলকে এন্ড করবেন। এবং এই কার্ডটা যে মুভ অন করা তাও নয়, মুভ অন করার সঙ্গে সঙ্গে আপনার একটা স্পিরিচুয়াল গ্রোথের কথাও বলে,
হুম, বা এই কার্ডটার পরে আমার যেটা মনে হয় যে সেলফ লাভ, ব্যালেন্স, হিলিং, এগুলো তো ইউনিভার্স আপনাকে নিজেকে হিল করতে বলছে, ব্যালেন্স করতে বলছে আরও, এবং জীবনের প্রতি আশা রাখতে বলছে, হোপ রাখতে বলছে, নলেজ গেইন করতে বলছে, অনেক নিজেকে অনেক কার্মিক সাইকেল থেকে বের হয়ে এসে ফ্রিডম দিতে বলছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স। তো এই ছিল পাইল ওয়ানের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু, যারা এই নেল পালিশটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিং দেখব। প্রথমে আমি দেখব যে আপনি এখন এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছেন, আপনার এনার্জি কী। জাস্টিস, ডেথ। আচ্ছা, আপনি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে আপনি ব্যালেন্স চাইছেন, জাস্টিস চাইছেন, পুরো ব্যালেন্স হতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনি একটা বড় ধরনের ট্রান্সফরমেশন, মানে বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার জীবনে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক নেগেটিভ কিছু ঘটে যাচ্ছে, যেখান থেকে আপনি বেরিয়ে এবার আপনার মধ্যে একটা ব্যালেন্স চাইছেন। আপনি চাইছেন যে আপনার জীবনের সমস্ত দায় দায়িত্ব এবার নিজের ঘাড়ে নেবেন, এবং নিজেকে কিভাবে ব্যালেন্স রেখে এগিয়ে চলা যায়, এগিয়ে যাওয়া যায়, সেই জায়গাটায় আপনি কাজ করতে চাইছেন। অনেকে এই গ্রুপে আছেন যারা অনেকটাই ব্যালেন্সের মধ্যেই আছেন। এই ডেথ সময়টা, নেগেটিভ সময়টা বা সাইকেলটা পার করে জাস্ট উঠেছেন, এবং ইউনিভার্সের ব্লেসিংস এই মুহূর্তে আপনারা অ্যাট্রাক্ট করছেন, পাচ্ছেন। তো একটা ভালো সময়ের মধ্যে দিয়ে অনেকেই পৌঁছে গেছেন ভালো সময়ে, আর কিছু কিছু আছেন যারা কিনা এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ভালো সময়ের জন্য ওয়েট করছেন বা ব্যালেন্স করতে চাইছেন নিজের মধ্যে। তো আপনার লাভ লাইফে যদি কথা বলা যায়, তাহলে আপনার মানুষটির সঙ্গে আপনি বিয়ে করতে চান, জাস্টিস চাইছেন, একটা ব্যালেন্স চাইছেন, একটা কমিটমেন্ট চাইছেন, এবং আপনার মানুষটির মধ্যে যে একটা নেগেটিভ প্যাটার্ন চলছে, সেই জায়গাটার থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। যদি এটা আপনাদের এনার্জি হয় বন্ধুরা, তাহলে আমি দেখব যে আপনার মানুষটির মনে মাথায় কী চলছে আপনাকে নিয়ে, কেমন। থ্যাংক ইউ গড, আঞ্জলি ইউনিভার্স, থ্যাংক ইউ পাইল টু, থ্যাংক ইউ পাইল টু, থ্যাংক ইউ পাইল টু। আপনার মানুষটির মনে কী চলছে, আপনার মানুষটির মাথায় কী চলছে, আপনার মানুষটি লুকোচ্ছেন কি, আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি। ওয়াও, পাইল টু। ঠিক, এই যে ডেথ কার্ডের এই যে ট্রান্সফরমেশনের সময়টা, এটা আপনাদের পারই হয়ে যাচ্ছে। আপনার মানুষটির মনেও যেটা চলছে, মাথাতেও সেটা চলছে, লুকোচ্ছেনও তাই, এবং নেক্সট অ্যাকশনও তাই। মানে সব জায়গায় তিনি পজিটিভিটিকেই দেখা যাচ্ছে। আপনার মানুষটির আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে, তার এক্সপ্রেশন কম হতে পারে, তিনি হয়তো কম প্রকাশ করেন আপনাকে, আপনার প্রতি ভালোবাসাটা কম প্রকাশ করেন, কিন্তু তিনি কিন্তু যথেষ্ট ভালোবাসেন আপনাকে, এবং তার মাথায় যেটা চলছে সেটা তিনি আপনাকে বিয়ে করতে চান, এবং তিনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে অসম্ভব রকমের তীব্রতা ভালোবাসা আপনার প্রতি রয়েছে। তিনি তার নেক্সট অ্যাকশন হচ্ছে আগামী মানে 10 মাস, মানে 1 বছর, আগামী 1 বছরের মধ্যে কিন্তু একটা প্ল্যানিং প্রোগ্রামিং করছে তার পরিবারের সঙ্গে, যে তিনি আপনাকে বিয়ে করতে চান বা তিনি আপনাকে বিয়ে করতে চান। এই প্ল্যান প্রোগ্রাম তার কিন্তু মাথাতে চলছে বন্ধুরা। আমি দেখব যে আপনার প্রতি তার ভালোবাসা কতটা, আপনার প্রতি তার এই মুহূর্তে ভালোবাসা কতটা, তিনি ডিপার লেভেলে কি ভাবছেন আপনাকে নিয়ে, আপনার প্রতি তার ভালোবাসা কতটা। আচ্ছা, আপনার প্রতি তার এই মুহূর্তে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, তিনি নিজের যে থটের যে বেঁধে রাখা ব্যাপারটা না, তিনি থটের দ্বারা, মানে তার চিন্তা ভাবনা তাকে স্টাক করে রেখেছিল, সেখান থেকে তিনি রিলিজ পেতে চাইছেন, এবং আপনাকে নিয়ে ঘুরতে বেড়াতেও যেতে চাইছেন, আবার আপনাকেই ম্যানিফেস্ট করছেন। তো আপনার প্রতি যথেষ্ট তার ভালোবাসা রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত। আমি দেখব যে আপনার জন্য আসলে পাইল টু এর কার্ড খুব ক্লিয়ার এসছে, আর সুন্দর কার্ড এসছে, তো এক্সপ্লেন করার সেরকম কোনো
মানে জায়গায় দেখা যাচ্ছে না, কার্ডটা আসতে চাইছে। তো আপনার মানুষটি আপনাকে যে ভালোবাসার কাপ অফার করতে চান, মানে তিনি চান যে আপনার সঙ্গে তার একটা সুন্দর যোগাযোগ হোক। তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন বন্ধুরা, হ্যাঁ, ডাউট করবেন না। আর আমি দেখব যে আপনার জন্য গাইডেন্স কি, আপনার কি করণীয়। হুম। আম, আপনি একজন লাইট ওয়ার্কার। আমার যেটা মনে হচ্ছে যে আপনার প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান। হুম। তো আপনার সেই লাইট ওয়ার্কিংয়ের কাজটাই করা উচিত। মানুষকে আপনি যা যা জীবনে শিখেছেন, যে নলেজগুলো গেইন করেছেন, সেটা স্প্রেড করার সময় এসছে। সেটা এবার স্প্রেড করুন, দিতে থাকুন সবাইকে। আপনার জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করুন। এবং আপনার যদি এই মুহূর্তে বিশেষ কিছু ম্যানিফেস্ট করার থাকে, সেটাকে ম্যানিফেস্ট করুন। আপনার ম্যানিফেস্টেশন পূরণ হবে, কারণ উইশ ফুলফিলমেন্টের কার্ড এসছে। তো আপনাকে ইউনিভার্স এটাই মেসেজ দিচ্ছে যে আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের ওপরে কাজ করুন, ম্যানিফেস্ট করুন। আপনার যদি কোনো অ্যাকশান নেওয়ার থাকে, সেখানে অ্যাকশান নিন। কারণ আপনি কোনো কিছু তো কাজ শুরু করতে চাইছেন, কিন্তু মুভমেন্ট খুব স্লো হচ্ছে, আপনি অ্যাকশান খুব ধীরে ধীরে নিচ্ছেন। আর সেই জন্য কিন্তু আপনার গ্রোথটা এখানে আটকে আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আপনি আপনার উইশ ফুলফিলমেন্টের মধ্যে উপরে কাজ করুন, এবং আপনার মধ্যে যে নলেজ বা জ্ঞান রয়েছে সেটাকে স্প্রেড করুন। আর ধীরে ধীরে স্লোলি হলেও আপনি এগিয়ে যান, আপনি যেখানে যেতে চাইছেন সেই জায়গাটায় এগিয়ে যান। আর কি মেসেজ? ইয়েস, কিং অফ পেন্টিকালস। তো আপনি আর্থিক গ্রোথের ওপরে কাজ করতে পারেন, বা আপনার কেরিয়ার নিয়ে যদি কোনো উইশ থেকে থাকে, সে এই মুহূর্তে সেটা কিন্তু করতে পারেন। ইউনিভার্স সেটাই আপনাকে বলছে যে আগামীতে আপনাকে আর্থিক গ্রোথ দেওয়া হবে, সেই জায়গাটায় আপনি কাজ করুন। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।